ধুনো দে তো 20 টাকা টাকা নিও 20 টাকা ধুনো দিন সন্ধ্যাবেলা ধুনো দিন জামাই আছে নি আপনার রোড আছে নি আপনার রোড আছে নি আই না কেন ওভারটাইম হ্যাঁ তোদের কারিগর কেন বাংলাদেশের ভাষায় যায় না চাঁদা তুলে বাংলাদেশের ভাষায় যায় না এখনো এইখানে চাঁদা কীর্তন করবো আমি চাঁদা তুলছি আরে দিত না আসলে কি সঙ্গে কিনলে মেম্বার পাড়ার লোক হচ্ছে তো তুই না গেলে কেউ হয়ে যাচ্ছে আমাদের কেউ দিত না তা হিয়ানে কেন দেখতো রে কীর্তন করবে ওখানে হ্যাঁ ওখানে কীর্তনটা করবে হ্যাঁ বন্ধ না সেই জনপ্রিয়তা একটা মাল বেচে ওরা 500 টাকা কিলো বন্ধ আছে ধুলো দিচ্ছে আর একদম ভস্কা হালকা আমি গেছিলাম সেদিন আসার সময় ওরা কাল বাদে পরশু আছে হ্যাঁ 500 করে 5 কিলোর প্যাকেট পাওয়া যায় আর সেদিন পরিবেশ পালের থেকে আনছি রনকে দিয়ে সাদা উপর ভিতরে কালা সারা ফাটাই দিল কালাগুলো খুব ফাটে বাদাম বাদাম এই কারবার করলে দাম কাটা করে খাবার নিয়ে আসবা
মানে বিকালে ওয়ার্ক করতে আসলে নাকি? না ওই দরকার পড়ে সংসারের প্রয়োজন তো হঠাৎ করে যখন মুড়ি নেই, মুড়ির জবে আর সুজি। হ্যাঁ, মুড়ি আর সুজি। মুড়িটা তোমরা বেশি খাও না? হ্যাঁ মুড়ি আমার আর তোমার কাকিমারি বোধ হয় একবারে 2 প্যাকেট লেগে যায় প্রায়। একবারে? ওই যখনই খাই সকালবেলাটা খাই আর কোনো কোনো দিন রাত্রে যদি ভাত টাত খেতে ইচ্ছা না করে সেদিন খাই। আর সকালবেলা ধরো প্রায় 1 প্যাকেট মুড়ি আর কি, আর ওই ছাতু আর কলা দিয়ে মেখে খেয়ে নিই। ওই জিদ্দার বাবা আছে না? হ্যাঁ জিদ্দার বাবাকে চিন্তা তো? কাকে? জিদ্দার বাবা। কার? আরে এই জিদ্দা, আরে ওই যে পাঁচিল দেখে বাড়ি, হ্যাঁ হ্যাঁ এই জিদ্দাকে চেনো না? ওই সায়ন। ওদের বাড়ির পরে পাঁচিল দেয়া বাড়িটা। ও জিৎ, কুমার হ্যাঁ। জিৎ। ওর বাবা নিয়ে যেত 1 কিলো, দুজনে বসতো 1 কিলো কি দিয়ে খেতো জানো? হ্যাঁ শুধু পোস্ত বাটা। আর কিছু না। হ্যাঁ ওরা খুব, ওই যে চাকরি করতো তো আমাদের সঙ্গে। হ্যাঁ, মানে শরীর ভারী ছিল তো, তাই খেতে মানা করেছে, মুড়ি খেত। হ্যাঁ দুজনে বসতো, এই পোস্ত বাটা করতো, পোস্ত বাটা দিয়ে 1 কিলো মুড়ি ওরা খাওয়া। খুব দেশি দেয়, শুধু ওরা বলে না, স্থানীয় লোকেরা পোস্ত খুব ভালোবাসে, বিশেষ করে ওপারের লোকজন। ওই ওদের মধ্যে পোস্তটা বেশি খায়। হ্যাঁ আমার শ্বশুর বাড়িতেও তাই। আমার শ্বশুর বাড়িতে স্থানীয়, আমি আমি বাঙাল কিন্তু ওরা স্থানীয়, ওরা একটু পোস্ত বেশি খায়। ওদের মধ্যে পোস্তটা একটু বেশি খায়। তো আমরা কিন্তু কত পোস্ত খাই না। হ্যাঁ আমরা তো পোস্ত খাই না। না আমরা খাই, তবে এই এত না, ওরা যেরকম খায় অত খাই। ওদের সবকিছুর মধ্যে পোস্ত বাটা খায়। পোস্ত বাটা, পোস্ত বড়া, হ্যাঁ। পোস্ত দিয়ে তরকারি, হ্যাঁ। সবকিছুতে পোস্ত। কাঁচা পোস্ত বাটা খুব খায় ওরা। হ্যাঁ, সেটা তো বললাম তোমার, ওই পোস্ত বাটা দিয়ে দুজনে বসে 1 কিলো মুড়ি খেয়ে নিত। আর 1 প্যাকেট সুজি, মুড়ি কতটা? 6 প্যাকেট। আমি তো শুনে অবাক, খায় কিন্তু 1 কিলো মুড়ি দুজনে শেষ। আর না ওরা খেতে পারে, আর ওই তো খেতে পারতো প্রচুর। তাই বলে 1 কিলো? কিছুই না, 1 কিলো মুড়ি খেলে পেট জাম হয়ে যাবে। তুমি মনে করো তুমি একদিন খাওয়া, কিছুই না, আমি মুড়ি না, 1-1.5 মুড়ি খেলে দম ফুরিয়ে যাবে। জল মিশালে মুড়ির কিছুই থাকে না। যতই থাকুক, আমি ওই ভিজিয়েও খেয়েছি, 1-1.5 বেশি খাই না। মনে আছে তোমরা ছোটবেলা খেয়েছো কিনা জানি না, আম দিয়ে মুড়ি দিয়ে মেখে। আম মুড়ি প্রচুর খেয়েছি, আম মুড়ি, কাঁঠাল মুড়ি। যতই হোক না কেন 1-1.5 মুড়ি খেলে পেট জাম হয়ে থাকে। তবে আমরা অত খাওয়া কোনোদিন খাইনি, আমাদের তো ওই জমি জমা ছিল না, ওইসবই কিনে খাওয়া। না, সেটার জন্য না, তোমার যারা এটা মানে কি বলে শরীরটা ভারী, তারা যে এত খেতে পারে, আমরা জানি রোগারা খেতে পারে। না না, রোগাও যারা খেতে পারার তারা পারে, বুড়গাই হোক মোটাই হোক, আর যারা পারে না, মোটা হলেও পারে না, রোগা হলেও পারে না। এটা যে যেমন ছোটবেলার থেকে হয়ে যায় দেখবে। এইটা কে কিরকম হয় বলা মুশকিল। মোটা লোকও এইটুকু খায়, আবার রোগা লোক এতটা খায়, আবার খেলে মানে পেট জাম হয়ে যায়। পেট জাম, ওটা অভ্যাসের ব্যাপার। তুমি যদি অভ্যাস করো, তোমাকে যদি সেরকম খাও, এটা জানি অভ্যাসের ব্যাপার। তোমাকে দেখে, তোমার চেহারা দেখে লোকে ভাববে যে তুমি খাও অনেক, কিন্তু তুমি খেতে পারো না বেশি। এটা এটা এরকম না। আমার বড় জামাই চেহারা দেখে মনে হবে খাবে না, কিছু খেতে পারে না বেশি। ছোট জামাই এবার খেতে পারে বেশি, ও রোগা কিন্তু। আর তোমার হচ্ছে গিয়ে এই যখন আমি এক সময় 2 লিটার একবারে খেয়ে নিতাম জল, প্রথম হতো না, ঠিক আছে, প্রথম বমি চলে আসতে গিয়ে হতো, দিনে মিনিমাম তোমার 8 থেকে 10 লিটার জল খেতাম। না অত জল খাওয়া ঠিক না। এখন অত খাই না। আগে বলতো 5 লিটার খাওয়ার কথা, এখন বলছে 7-3 লিটার। হ্যাঁ, তোমার হচ্ছে গিয়ে অত জল খেতাম, প্রথম অসুবিধা হতো। 1 প্যাকেট সুজি। ঘুম থেকে উঠেই 2 লিটার শেষ করে দিতাম। তারপরে 3 বার খেতে, 3 বেলা কোনো জিনিসই প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া পারো না। তোমার 3 বেলা খেতে বসতাম। জল যেমন বলছে খুব বেশি খাওয়া ভালো হচ্ছে না,
সাত দিন ম্যাক্সিমাম খাওয়াটা ভালো। তারপর তোমার 3 বেলা খেতে বসলে 2 লিটার 3টে বোতল খতম। আর সারাদিনে এদিক করতে করতে 8-10 লিটারের উপরে হয়ে যেত। খাওয়া নিজের প্রয়োজন বুঝে, নিজের খিদে কেমন আছে। আমি আগে খুব ভাত খেতাম, প্রচণ্ড ভাত খেতাম, শ্বশুর বাড়িতে একবার গিয়ে হাড়ির ভাত শেষ করে দিই, তাও ভাত খেয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমার হচ্ছে এই জলটা নয় বেরিয়ে গেল, ওগুলি তো সবসময় বেরোবে না, খাওয়াটা তো সবসময় বেরোবে না। শাশুড়ি বলছে বাবা তো আর নেই তো বাবা। যাবো। কি সর্বনাশ, কি কথা বললো দাদা। আগে ভাত খেতাম, খুব খুব ভাত খেতাম। অনেকে খুব আগে খেত। আর সেই ভাত শাশুড়ি ফেরবি রাঁধছে বেশি সেই স্বাদে। ভাত এখন সুস্থ হয়ে গেল সুগার থেকে। হ্যাঁ। সুগার যারা হচ্ছে খাওয়া দাওয়া শেষ। আমার তো বাড়ির লোকে তো এই কথা ওই তো, আর রাত্রেবেলা মুড়ি ওই তো। একটা রুটি। এখন আর মুড়ি আর আম খাই না, কারণ আছে খেলেই পেট গরম হয়ে যায় না, হ্যাঁ। এই জন্য পেট গরম হয়ে বিরক্ত লাগে, বারবার ছুটো। আমারও হয়, মাঝে মধ্যে হয়ে যায়, ওই 1 মাস 2 মাস বাদে হঠাৎ হয়ে যায়। ওটাই তো বিরক্ত লাগে, বারবার ছোট। ওই তো এই ছাতু এটা কত রেটটা দেখো তো তুমি। ছাতু না না, সুজি দেখো তো কত, 5.26। কত 5.26 দিলে না? 1/5। হ্যাঁ, হ্যাঁ এই মাসে তো ফেব্রুয়ারি মাসে হ্যাঁ, আমি দেখেছি। এগুলির ডেটটার মানে বেশি থাকে আমি না, দেখতে পাই না, চশমা যে আমার চশমাটা ওইটা করে আসিনি তো। আর যেগুলির ডেট তার মানে বেশি দিন থাকে না, 3 মাস। সুজি ইয়েতে বেশি থাকে না।
হ্যাঁ আবার যেখানে কাছে ওখানে মানে ছেড়ে দেবে यारा तुम तो बदला नहीं है यारा तुम तो बदला नहीं है
প্লাস্টিক কোথায় নিয়ে যাও। সুগারের লোক তো নর্মাল কাকে বলে, অ্যাবনর্মাল কাকে বলে পরে পরে যায়। দুটো করে তো 10 টাকা। পরে বলবে আমার 2 টাকা দাও। আমি তো ভাবলাম নিয়ে গেছে আমি রাখাই। আমি তো সঙ্গে সঙ্গে দিয়ে মোমবাতি প্যাকেট দাও আর 10 টাকা দুটো প্যাকেট। বলে উপরে চলে যাবে, দুধের গাড়ি বেরো দেওয়া আলাদা। হ্যাঁ আর মন দাও সন্দেশ বলে না এটা সন্দেশ বলে বড় বড় দোকানদার নেই তো, দোকানদার নেই, কি হয় আছে?
सैया तू तो बदला